মাকে রেল স্টেশনে রেখে আসছে অশিক্ষিত মূর্খ গ্রামের কৃষক নাকি বিসিএস ক্যাডার? তাহলে শিক্ষিত না অশিক্ষিত? তাহলে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা ব্যর্থ না সফল? তো যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। সমস্ত মখলুকের গোলামি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। না হলে পরে আমাদের মখলুকের গোলামি করা লাগতো এবং মানুষ হিসেবে নিজের আত্মমর্যাদা, নিজের গায়রাতকে বিসর্জন দেওয়া লাগতো। ঠিক না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে, এই আলোচনাটা আমি গতদিন আস-সুন্নাহ ট্রাস্টে কিছু কথা বলার সুযোগ হয়েছিল দাওয়া এবং ধর্মতত্ত্ব বিভাগে। তো এখানে আমি এই আলোচনাটা করেছিলাম যে যেহেতু ওনারা ধর্মতত্ত্ব নিয়ে ওনারা কাজ করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বারা সবচাইতে কোন জিনিসটা আমাদেরকে দিলেন, সবচাইতে মানে যেটা না হলে পরে আমরা মিশে যেতাম, আমরা একেবারে কি বলা যায় এটাকে, মানে মানবতার চূড়ান্ত অপমান এবং লাঞ্ছিত হয়ে যেতাম যদি যে জিনিসটা না দিলে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ দিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য ধর্মের সাথে ইসলামের মূল পার্থক্য হচ্ছে তাওহীদ। হ্যাঁ, কারণ একজন হিন্দুও স্বীকার করে না যে সে মুশরিক, সে বলে যে আমি তো এক আল্লাহরই উপাসনা করি। হ্যাঁ, এই যে বিভিন্ন মূর্তি দেখতেছো, এটা হচ্ছে আল্লাহর বিভিন্ন সিফাতের প্রকাশ। তাদের ভাষায় এটাই, তারা বলে যে আল্লাহর বিভিন্ন রূপ, মাতৃরূপ, হ্যাঁ, এই রূপ সেই রূপ, ধ্বংসকারী রূপ, সৃষ্টিকারী রূপ, খালেক রূপ, মানে এরকমভাবে ওরা এটাকে এক একটা রূপকে, এক একটা সিফাতকে এক একটা মূর্তি বানায় সেটাকে ওরা বলতেছে যে এর মধ্যে, এই মূর্তির মধ্যে আল্লাহ আসেন, হুলুল করেন, নামেন, নাজিল হন। তো এটা হচ্ছে মানে প্রত্যেকটা হিসেবে মূল আমাদের পার্থক্য হচ্ছে যে ইসলাম আমাদেরকে বিশুদ্ধ তাওহীদ শেখায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রকৃত পরিচয়, যেই আল্লাহ তাআলা যেমন হলে তার সামনে মাথা নত করাটা ইজ্জতের ব্যাপার, ওই আল্লাহকে চেনায় আমাদেরকে। আমার কথা বুঝতে পারছি? একটু জটিল হয়ে গেল ব্যাপারটা। অন্যান্য ধর্মগুলো আল্লাহর পরিচয়কে বিকৃত করে, আল্লাহর পরিচয়কে নষ্ট করে, আল্লাহর শানের সাথে যায় না এমন বিষয়গুলো আল্লাহর উপরে আরোপ করে। ঠিক আছে না? যেমন আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ কোনো নারীর জরায়ু দিয়ে ভূমিষ্ঠ হয়েছেন। তারা এভাবে আল্লাহর পরিচয়কে, আল্লাহর যে আমরা কি বলি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আমাদের তাওহীদ হচ্ছে এইটা। ওরা এই জায়গা থেকে আল্লাহকে নামায়ে আল্লাহর মধ্যে বিভিন্ন মখলুকের সিফাতকে, সে আল্লাহ যদি হয় এমন, তাহলে সেই আল্লাহর সামনে মাথা নত করতে আমরা রাজি নাই। আর আল্লাহ যদি হয় এমন, যিনি সুবহানাল্লাহ পাঠের যোগ্য, যিনি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, মানুষের মখলুকের জন্য যা যা খাটে সেগুলো তার জন্য খাটে না। হ্যাঁ, তার কোনো দিক নাই, তার কোনো কি বলা যায়, মখলুকের যা যা প্রয়োজন সেগুলো তার প্রয়োজন হয় না। তিনি সমস্ত জরুরত থেকে পবিত্র, তিনি তার জন্য কোনো পদ্ধতির দরকার হয় না, তিনি শুধু কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলার ইরাদাই উজুদ, এইরকম যিনি, তার সামনে মাথা নত করা গর্বের বিষয়। ঠিক না? তো আল্লাহ তাআলা যদি তার এই পরিচয়টাকে আমাদের কাছে না পাঠাতেন নবীর দ্বারা, তাহলে আজকে আমাদেরকে এর সামনে মাথা নত করা লাগতো। আমার কথা বুঝতে পারতেছেন? যেটা একজন মানুষ হিসেবে বেইজ্জতের এবং লাঞ্ছনার। আমিও মায়ের জরায়ু দিয়ে ভূমিষ্ঠ হয়েছি, ও মায়ের জরায়ু দিয়ে ভূমিষ্ঠ হয়েছে, তাহলে ওর সামনে আমি কেন মাথা নত করবো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দান করছেন, মানুষ হিসেবে আমাকে আত্মমর্যাদা দান করছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমসাময়িক ফিতনা এবং বুদ্ধিবৃত্তিক যে আগ্রাসনের বিষয়ে আলোচনা। সে আলোচনাটা শুরুটা আমি তাওহীদ দিয়ে করলাম। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জিনিসটা দান করছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানে যত দিন মানব রচিত যে দিনগুলো আছে, এই দিনগুলো আমি শুরুতে বলছি, এই দিনগুলা জুলুমকে তৈরি করে। ঠিক আছে না? কারণ এই দিনগুলা যেহেতু, এই জীবন ব্যবস্থাগুলো যেহেতু মানুষ তৈরি করছে, সুতরাং সে তার লাভকে সামনে রেখে, লোকসান সামনে রাখবে, সে তার লাভকে সামনে রেখে তৈরি করছে। কিভাবে তার লাভ হয় সেই লাভটাকে সে সামনে রাখছে। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিবেন, আল্লাহর কোনো লাভ দরকার আছে? মখলুকের কাছ থেকে আল্লাহ তাআলা কোনো কিছু লাভ চান? সুতরাং আল্লাহ তাআলা শুধুমাত্র এই মখলুককে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, আমার সৃষ্টি মানুষ যেন দুনিয়াতে ভালো থাকে, দুনিয়াতে সে যেন বাদশাহের জীবন কাটায়, নাকি? যাকে আল্লাহ তাআলা দিন দিয়েছেন সে রিকশা চালালেও বাদশাহ, বললাম নাকি? তার অন্তরের মধ্যে বাদশাহ, নাকি? সে যদি সবচেয়ে ছোট কাজও করে, তারপরও তার অন্তরের মধ্যে সে বাদশাহ। ঘরের মধ্যে যখন সে ফিরে যায় তখন আল্লাহ তাআলা তাকে এমন নয়ন জুড়ানো স্ত্রী দান করছেন যে স্ত্রী মেক্স হিম ফিল যে সে একটা বাদশাহ, নাকি? এই জন্য ভাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে 2 নম্বর একটা জিনিস, সেটা হচ্ছে যে সমস্ত মানবরচিত জীবন ব্যবস্থা এগুলো জুলুম তৈরি করে, মানুষের জীবনকে সংকীর্ণ করে ফেলে, মানুষের জীবনকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, একটা কৃষক সারা মাসের শ্রম দিয়ে বাঁধাকপি ফলাইছে, আজকে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের মানে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে সে তার বাঁধাকপিটাকে এতদিনকার যে ফসল তার সন্তানের মতো তাকে কেটে কেটে জমির মধ্যে কি করতেছে, দেখছেন না? এগুলো ভিডিও দেখছেন তো আপনারা? মূলাকে কেটে সে জমির সাথে মিশাই ফেলতেছে তার সন্তানের মতো যে ফসলটা। এর কারণ কি? কারণ হচ্ছে এই সমস্ত মানবরচিত বিধান, এই ক্যাপিটালিস্টিক সোসাইটি, এরা সবাই জুলুমের একটা অর্থ ব্যবস্থা, জুলুমের বাজার ব্যবস্থা, জুলুমের বিচার ব্যবস্থা, জুলুমের এক রাষ্ট্র কাঠামো তারা তৈরি করছে, যেটার মধ্যে মানুষ জুলুমের শিকার হয়। জালেম নিজেও মজলুম হয়, মজলুম নিজে জালেম হয়। জালেম নিজেও, যেই রিক্সাওয়ালা আপনার কাছ থেকে 30 টাকা ভাড়া বেশি নিছে, ওই রিক্সাওয়ালা আবার পুলিশকে দিচ্ছে না? দিচ্ছে না। জালেম নিজেও মজলুম, মজলুম নিজেও। এটা হচ্ছে এই ক্যাপিটালিস্টিক যে পশ্চিমা যে পুঁজিবাদী সভ্যতা, তার এটা একটা মূল একটা লক্ষণ, একটা আউটকাম, একটা ফলাফল। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের দ্বারা এক আমাদেরকে আত্মমর্যাদা দান করছেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে আল্লাহ তাআলা বাঁচার রাস্তা দেখাইছেন। আমার আপনার পছন্দ না সেটা ভিন্ন বিষয়, রাস্তা তো আল্লাহ দেখাইছেন ঠিকই। আল্লাহ রাব্বুল আলামিন আল ওয়াদুদ আর রউফ, আল্লাহ তাআলা স্নেহশীল, আপনি আল্লাহর স্নেহের বান্দা। এই স্নেহের বান্দা কিভাবে জুলুমের শিকার হবে না, এটা আল্লাহ তাআলার কনসার্ন না? এটা আল্লাহ তাআলা এটা চিন্তা করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি ব্যবস্থাপনা, সেই পরিবার ব্যবস্থাপনা, সেই সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মধ্য দিয়ে আমাকে আপনাকে দিছেন। এখন আমার আপনার পছন্দ না, আমার আপনার গণতান্ত্রিক অধিকার পছন্দ, ভোটাধিকার পছন্দ, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তো আল্লাহর দায়িত্ব পালন করছেন, ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের দ্বারা দ্বিতীয় যে জিনিসটা দান করছেন, এই মুসলমান, আমরা বলি না যে সমস্ত মানবতার সমস্ত সমস্যার সমাধান হচ্ছে ইসলাম, আসলেই তাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত সমস্যার সমাধান ইসলামের মাধ্যমে দেখাইছেন। এগুলো যদি বিস্তারিত আলোচনা করতে যাই, বিজ্ঞান থেকে নিয়ে বিভিন্ন আলোচনাগুলো করতে যাই, আলোচনা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, বর্তমানে আধুনিক বিশ্ব ব্যবস্থা, আধুনিক বিজ্ঞানীরা যারা বিজ্ঞান করতেছেন, তারা সবাই বলতেছেন যে ইসলামী আকীদার যে মৌলিক বিষয়গুলো আছে, যেমন ধরেন একজন মুমিনের সিফাত কি? একজন মুমিনের সিফাত হচ্ছে সবর। আপনি যখন অনলাইনে যান, বিজ্ঞানের এরকম শত শত আর্টিকেল আছে যে ধৈর্য ধারণ, পেশেন্স, এইটার কি কি বেনিফিট মানুষের শরীরের উপরে, মনের উপরে, সেগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আছে। ইসলামের একটা বুনিয়াদী মুমিনের সিফাত হচ্ছে শুকর, কৃতজ্ঞতা। আপনি এখন যান, গ্রেটফুলনেস, হ্যাঁ, মানে শুকর করা আল্লাহ তাআলার না, যে কোনো কারো বান্দার শুকরিয়া, যে কোনো মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ, এটা যে মানুষকে কতভাবে তার বিভিন্ন অসুখ বিসুখকে কমায় দিচ্ছে, তার মানসিক যে প্রেশারটাকে, যে চাপটাকে কমায় দিচ্ছে, তার মধ্যে একটা কি বলা যায়, ভিতরে একটা প্রশান্ত একটা অনুভূতি তৈরি করতেছে, তার ব্রেনে, তার মন মগজে, এগুলো নিয়ে প্রচুর রিসার্চ আছে। একজন মুমিনের একটা গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে সে আল্লাহ তাআলার ফয়সালার উপর রিদা বিল খাদা, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হয়েছে। তাকদীরের উপর তার বিশ্বাস থাকবে, যেটা হয়েছে এটা আমি বদলাইতে পারতাম না, এটা হইতোই। এরকম বহু রিসার্চ আপনি পাবেন যেখানে আছে যে এই যে মানসিকতা, যেটা কি বলে, এটাকে আমরা বলি টাইপ বি পার্সোনালিটি, টাইপ এ পার্সোনালিটি, এ না বি ভুলে গেলাম আমি, টাইপ বি পার্সোনালিটি, যে সে সব কিছু ঠিক আছে, যেটা হয়েছে ওকে ফাইন, লেট ইট গো, এটা তো হবেই। আর বিপরীতে টাইপ এ পার্সোনালিটি হচ্ছে কেন হইলো, হ্যাঁ আমি যেটা চাইছি এটাই হইতে হবে, হ্যাঁ কেন এখনই হচ্ছে না। এই ধরনের মানুষের অসুখ বিসুখ বেশি হয়, হার্ট অ্যাটাক বেশি হয়, স্ট্রোক বেশি হয়, মানসিক অসুখ বেশি হয়। আর বিপরীতে ইসলামী আকীদা বিশ্বাস আমাকে এমন একটা জীবন দেয়, যে জীবনটা একজন মুসলমান বাই ডিফল্ট সে কি হবে, টাইপ বি হবে, সে সবাইকে মাফ করে দিবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা জানি না, যে আল্লাহ রাসূল একজনকে বলছে জান্নাতি, তো এক সাহাবী তার পিছন পিছন গেছে, যায় 3 দিন সেখানে অবস্থান করছে। অবস্থান করার পর তার বিশেষ কি আমল আমি দেখবো, কোনো আমল নাই। সে সেদিন জিজ্ঞাসা করছে, বলছে আমার তো এরকম কোনো আমল নাই, শুধু একটাই, আমি ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই, আমার মনে কারোর জন্য কোনো কলুষতা নাই। এখন বহু আর্টিকেল আছে যেখানে আপনি দেখবেন যে এই ক্ষমা, ফরগিভনেস, হ্যাঁ, মানুষকে লেট ইট গো, মানুষকে ছেড়ে দেওয়া, মানুষকে মেনে নেওয়া, মানুষকে যে কষ্ট দিছে। আচ্ছা, আমাদের নামাজের জন্য যে বিরতি, তার আগে যে আলোচনায় ছিলাম, সেটা হচ্ছে যে সমস্ত বাতিল মতবাদ জুলুম তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সিরাতুল মুস্তাকিমের সুসংবাদ মানব জাতির জন্য প্রেরণ করেছিলেন, সেই সিরাতুল মুস্তাকিমে চলার দ্বারা আমরা মুসলমানরা মাত্র 50 বছরে অর্ধ পৃথিবী আল্লাহ তাআলা আমাদের পায়ের নিচে এনে দিয়েছিলেন। 50 বছরে
অর্ধেক পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন, এবং সেখানে ইসলামী শরিয়াকে বাস্তবায়ন করার মাধ্যমে মুসলমানরা সবচাইতে দ্রুততম সভ্যতার জন্ম দিচ্ছে, সবচাইতে দ্রুততম সভ্যতা। হ্যাঁ, এবং এই আজকে যে যত কিছু আপনারা দেখছেন, যত জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞানের যত ধরনের উৎস বর্তমানে আমরা জানি, হ্যাঁ, গণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, হ্যাঁ, তারপর হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের যে মূল বিষয়গুলো, গবেষণা পদ্ধতি, বিভিন্ন ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট, এই সব কিছু মুসলমানদের হাতে তৈরি, সব কিছু। আজকে দীর্ঘ একটা সময় আমরা সব এগুলো থেকে পিছায় আছি। আমরা কুফফারের ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানরা, এবং আমাদের নিজেদের কিছু দায়িত্ব জ্ঞানহীনতাও রয়েছে, হ্যাঁ, আমরা দিন থেকে শরিয়া থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে আজকে দুনিয়াতে আমাদের জিল্লতির জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। কিন্তু মূলত আজকের যে পশ্চিমা বিশ্ব যে সমস্ত বিষয়গুলো নিয়ে গর্ব করে, অহংকার করে, এই প্রত্যেকটা বিল্ডিংয়ের ইট মুসলমানদের হাতে নির্মাণ করা, প্রত্যেকটা বিল্ডিংয়ের ইট। আজকে বিজ্ঞান নিয়ে তারা গর্ব করে, অথচ বিজ্ঞানের যত মানে বিজ্ঞানের মূল যে ভিত্তি, প্রকৃতি পর্যবেক্ষণ করে গবেষণা করে জ্ঞান তৈরি করার, সেটাকে যুক্তির মধ্যে ফেলে সঠিক সত্য জ্ঞানটাকে বের করে নিয়ে আসার যে পদ্ধতি, এই পদ্ধতি মুসলমানদের হাতে সৃষ্টি। এবং পরবর্তীতে আপনারা জানেন যে, অনেকেই জানেন যে এটা ইউরোপ আমাদের কাছ থেকে কপি করেছে আমাদের নাম ছাড়া, চুরি যেটাকে বলে। এবং এটা নিয়ে এটা আমার কথা না, এটা পশ্চিমা খ্রিস্টান গবেষকদেরই বহু আলোচনা আছে এটা নিয়ে, তাদের বিভিন্ন বইপত্রের, এটা তারা নিজেরাই লিখছে যে এটা ইউরোপ মুসলমানদের কাছ থেকে কাইন্ড অফ চুরি করে নিয়ে গেছে, নাম ছাড়া। নাম নাও তুমি, আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করো, সেটা তারা করে নাই। নামকে কোনোখানে বিকৃত করছে, কোনোখানে নাম ছাড়াই বই ছাপাই দিছে অনুবাদ করে, হ্যাঁ, এবং সেটা পরবর্তী ইউরোপে সমস্ত জায়গায় পাঠ্যপুস্তক হিসেবে সেটা তারা প্রচার প্রসার করছে। এরকম বহু ঘটনা আছে। তো মোট কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, এই যে মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম পাঠাইছেন, এখন এই মুক্তি তো সবাই চায় না। কে চায় না বলেন? সবাই তো চায় না। যে জুলুম করতে চায় সে কি মানুষের মুক্তি পছন্দ করবে? হ্যাঁ, যে সিন্ডিকেট করতে চায় সে কি চাবে দেশে ইসলাম কায়েম হোক? হবে না। যে রাজনীতিটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করছে, যে আমি আগামী 5 বছর ক্ষমতায় থাকবো, পরের 5 বছর ক্ষমতায় থাকবো না, যেই 5 বছর ক্ষমতায় থাকবো না ওই 5 বছরের কামাই আমাকে এই 5 বছরে করতে হবে। এগুলো দেখছেন নাকি আপনারা? দেখছেন তো নাকি? যারা মুরব্বী আছে তারা দেখছে, যুবকরা দেখে নাই, যুবকরা হাসিনাকেই দেখছে শুধু। যারা মুরব্বী আছে তারা দেখছে যে কিভাবে এই 5 বছরে পরের 5 বছরের কামাই করতে হয়, এটা আমরা দেখছি। তাহলে যে রাজনীতিকে এইভাবে নিতে চায় সে কি চাবে ইসলাম কায়েম হোক দেশে? ইসলাম কায়েম হয়ে তার লাভ না লস? তার ইনকাম বন্ধ হয়ে যাবে তো। যে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় দিচ্ছে, মানুষের কষ্টার্জিত টাকাকে যে অবৈধভাবে মজুদদারির মাধ্যমে নিচ্ছে সিন্ডিকেট করে, এই লোকটাকে চাবে সে কখন ইসলাম কায়েম হোক? এখন দেশের যারা সরকার যারা বসায়, যারা পলিসি করে, এরা কারা? এই ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা। তো ঠিক একইভাবে যখন মুসলমানরা ইউরোপের দ্বার প্রান্তে পৌঁছায় গেল স্পেনে, তখন মুসলমানদের যে জ্ঞান বিজ্ঞান এগুলো ইউরোপে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ইউরোপের ব্যবসায়ীরা তারা নতুন মতবাদ তৈরি করলো, মানব রচিত মতবাদ যেটাকে আমরা বলতেছি। এইটা আজকের পৃথিবীতে আপনারা যেটা দেখেন, আজকের পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে চলে, অর্থ ব্যবস্থা যেভাবে চলে, বিচার ব্যবস্থাগুলো যেভাবে চলে, এইগুলো সব মূলনীতিগুলো তৈরি হচ্ছে ব্যবসায়ীদের হাতে। আমাদের ইসলামী যে ফিকহ শাস্ত্র, এই ফিকহ শাস্ত্রের মূলনীতি কোথায়? কোরআন এবং হাদিসে। আর এদের যে ফিকহ শাস্ত্র, এটার মূলনীতি তৈরি হচ্ছে কাদের হাতে? ব্যবসায়ী দার্শনিকদের হাতে। আজকে যে বাতিল মতবাদ নিয়ে কথা বলতেছি না, বুদ্ধিভিত্তিক আগ্রাসন এবং ফিতনা, এইগুলো সব তৈরি হচ্ছে কিছু ব্যবসায়ী দার্শনিক। আজকে যাদের নামই ওরা উচ্চারণ করবে, এরা সবাই ব্যবসায়ী দার্শনিক। ঠিক আছে না? একটা সময় আপনারা জানেন যে মুসলমানদের ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় ফিতনা ছিল তাতারিদের ফিতনা। এখনকার ফিতনা হচ্ছে যারা উপনিবেশী বিভিন্ন রাষ্ট্র আছে। হ্যাঁ, আপনারা জানেন যে ব্রিটিশরা আমাদেরকে দখল করে রেখে গেছে, দখল করে। তাতারিরা তো আমাদের মনকে দখল করতে পারে নাই, ব্রিটিশরা আমাদের মনকেও দখল করে রেখে গেছে। সেটা এটা একই ধরনের ফিতনা দুইটা। 2 নাম্বার হচ্ছে এর আগে যেভাবে গ্রিক ফিলসফি, আপনারা যারা উলামায়ে কেরাম আছেন আপনারা গ্রিক ফালসাফা আপনারা জানেন যে গ্রিক ফালসাফা কিভাবে আমাদের ধর্মকে মানে ইসলামকে কিভাবে বিকৃত করে ফেলতেছিল। এইটার প্রভাবে প্রভাবিত হয়ে মুতাজিলা নামে বিভিন্ন ফেরকা তৈরি হয়েছে, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, বিভিন্ন ধরনের ফেরকা তৈরি হয়েছে। এটার বিরুদ্ধে আমাদের কালাম শাস্ত্রবিদ যারা, ইলমুল কালাম যারা চর্চা ইমামরা, তারা এটার বিরুদ্ধে কলম ধরছেন। এগুলো উলামায়ে কেরাম আপনারা অলরেডি এগুলো সম্পর্কে জানেন। তো একই রকমভাবে বর্তমানে ওই গ্রিক ফিলসফির মতো যে ফিতনাটা এখন আমাদেরকে গ্রাস করে ফেলতেছে মুসলমানদেরকে, সেটা হচ্ছে এই পশ্চিমা সভ্যতা।
পশ্চিমা সভ্যতা, সৈয়দ আলী আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহের কথা, যে পশ্চিমা সভ্যতা যেটা, এটা হচ্ছে নতুন ইরতিদাদ। ইরতিদাদ মানে হচ্ছে দিন ত্যাগ করা। এটার কারণে আমরা দিন ত্যাগ করতেছি। আমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ পড়ানো হচ্ছে, এটা পশ্চিমা সভ্যতার একটা সন্তান। এইটার দ্বারা মুসলমান দিন থেকে দূরে সরে যাচ্ছে। পশ্চিমা সভ্যতা তারা বিজ্ঞান যেভাবে শেখাচ্ছে, বিজ্ঞানটা এটা একটা কি, এটা একটা ছুরির মতো। এটা রাঁধুনির হাতে পড়লে ভালো, খুনির হাতে পড়লে খারাপ। এখন পড়ছে খুনির হাতে, এইটা দিয়ে তারা সারা পৃথিবীকে খুন করতেছে, বোমা বানাচ্ছে, অস্ত্র বানাচ্ছে, হ্যাঁ, যত ধরনের বিষাক্ত কেমিক্যাল, কীটনাশক, এগুলো তারা বানাচ্ছে। এটা খুনির হাতে পড়ছে। মুসলমানরা যখন করছে তখন এটা ছিল রাঁধুনির হাতে, এটা দিয়ে মানুষ ফায়দা পাইছে, মানুষ লাভ পাইছে। এখন পড়ছে খুনির হাতে, ব্যবসায়ীর হাতে। তারা এটা দিয়ে যেভাবে পারে ব্যবসা করতেছে। আমার কথা বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই ব্যবসায়ী দার্শনিকরা তারা কিছু মূলনীতি তৈরি করে দিল। এই মূলনীতির ভিত্তিতে এই পাশ্চাত্য যে পশ্চিমা সভ্যতার ফিকাহ শাস্ত্র তৈরি হলো। বুঝতে পারছেন? তাদের আইন তৈরি হলো, তারা আইন তৈরি করলো। তারা রাষ্ট্র কিভাবে চলবে সেই নিয়ম কানুন তৈরি করলো। তারা পরিবার কিভাবে চলবে সেই নিয়ম কানুন তৈরি করলো। মানুষ কিভাবে চলবে সেই নিয়ম কানুন তারা তৈরি করছে। বিচার কিভাবে হবে সেই নিয়ম কানুন তারা তৈরি করছে ওই কয়েকটা মূলনীতির আলোকে। এবং মূলনীতি কি? ইসলামের মূলনীতি ছিল তাওহীদ, আল্লাহর আনুগত্য, নাকি? আর ওদের এই মূলনীতি হচ্ছে যে আল্লাহকে অপসারণ করে ফেলো, আল্লাহবাদ। সমাজ থেকে আল্লাহকে বের করে দাও, রাষ্ট্র থেকে আল্লাহকে বের করে দাও, আল্লাহ এবং তার রাসূলকে। শুনতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আসলে এটাই সেকুলারিজম মানে, এইটাই ধর্মমুক্তকরণ। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা না। পশ্চিমা যে সভ্যতা, তার একটা সন্তান হচ্ছে, কেবল একটা সন্তান বললাম, বিবর্তনবাদ। আর একটা সন্তান হচ্ছে সেকুলারিজম। এই সেকুলারিজম শব্দের মূল অর্থ হচ্ছে ধর্মমুক্তকরণ, নির্ধর্মীকরণ, ধর্মকে বের করে দেওয়া। রাষ্ট্র থেকে ধর্মকে বের করে দাও, শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে বের করে দাও, রাজনীতি থেকে ধর্মকে বের করে দাও, আল্লাহ এবং তার রাসূলকে বের করে দাও, অর্থ ব্যবস্থা, বাজার ব্যবস্থা থেকে আল্লাহ এবং তার রাসূলকে বের করে দাও। আজকে সুদের বিরুদ্ধে কথা বলেন, বলে আরে মোল্লা মৌলবীদের কথা শুনলে কি দেশ চলবে নাকি, দুনিয়া চলবে? মোল্লা মৌলবীদের কথা শুনলে মানে কি? তারা বলতে চাচ্ছে যে অর্থ ব্যবস্থায় আল্লাহ এবং তার রাসূলের কোনো বলার কোনো কিছু নাই। আল্লাহ এবং তার রাসূল চুপ থাকো, অর্থ ব্যবস্থায় কোনো কথা বলা যাবে না। এটা আমরা যেভাবে ঠিক করবো এভাবে করে চলতে হবে। ব্যাপারগুলো ধরতে পারতেছেন আপনারা? আমাদের স্পর্ধাটা কোন জায়গায় গেছে? এবং এইখানে এই পশ্চিমা যারা দার্শনিকরা, তারা এইভাবে করে তারা যে নতুন এক ফিকহশাস্ত্র ডেভেলপ করলো, নতুন একটা পদ্ধতি, নতুন একটা একটা রাষ্ট্র পদ্ধতি, সমাজ পরিচালনা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা, মিলিটারিদের যে, আর্মিদের যে ব্যবস্থাপনা, এই সব কিছু তারা নতুন করে তৈরি করলো ধর্মমুক্তভাবে। এবং সেইটা তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা চাপায় দিল। এই যে মুসলমান যে দেশগুলো, আমাদেরকে তারা উপনিবেশের আমলে ব্রিটিশরা দখল করছে না, আমাদেরকে দখল করে তারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিস ঢুকাই দিছে। তারা আমাদের রাষ্ট্রের যে আইনের মধ্যে এটা ঢুকাই দিছে। তারা বিভিন্ন বুদ্ধিজীবী তৈরি করছে নিজেদের দেশে, নিজের ট্রেনিং করে। নাম বলতে পারবেন দু একজনের? কে বলেন দেখি, একটা নাম বলেন। ব্রিটিশরা তাদের দেশের বিভিন্ন, আমাদের এখান থেকে মানুষ নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনিং দিছে। ট্রেনিং দিয়ে তারা সেকুলার, লিবারেল, ধর্মমুক্ত মানুষ তৈরি করছে। তার মধ্যে একজন হচ্ছে বেগম রোকেয়ার স্বামী, নাম বলতে পারবেন? সাখাওয়াত হোসেন। সে ছিল একজন লিবারাল, নির্ধর্মী মানুষ। এবং তার হাত ধরে আমাদের কি ঢুকছে মুসলমান মেয়েদের মধ্যে? এই লোকটা তার স্ত্রীকে বাংলা ভাষায় লিবারালিজম চর্চা করার জন্য উদ্বুদ্ধ করছে। এই নারীবাদ ঢুকছে কিন্তু আমাদের এই সময় এর হাত ধরে। তার মানে কানেকশনগুলো বুঝতে পারতেছেন না কোথা থেকে কিভাবে ঢুকলো? এইভাবে করে তারা আমাদের মুসলমানদের যে পরিবার ব্যবস্থাকে নষ্ট করে দিল, তারা মুসলমানদের অর্থ ব্যবস্থাকে নষ্ট করে দিল। মানুষের মধ্যে মুসলমানের অর্থ ব্যবস্থা কি? বিক্রেতা মালের দোষ বয়ান করবে ক্রেতার কাছে, এটা ছিল মুসলমানদের অর্থ ব্যবস্থা। এইটা আজকে কায়েম করছে বিভিন্ন খ্রিস্টান দেশ। এই ব্যবস্থা তারা, যে বিক্রেতা বারবার নিজের মালের দোষ বয়ান করতেছে, লেখা থাকে শার্টের গায়ে, এই শার্টে বোতাম নাই, লক্ষ্য করুন, এটার দাম 5 টাকা কম। এটা তারা প্র্যাকটিস করে। আর আমাদের তারা অভ্যাস, আমাদের যে নীতি নৈতিকতা, আমাদের সব কিছু নষ্ট করে দিল। আপনারা একটা গুরুত্বপূর্ণ বই আপনারা পড়তে পারেন, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ নকশে হায়াত। সেখানে আপনারা দেখবেন যে কিভাবে ব্রিটিশরা অভাবের মধ্যে ফেলে, অভাব তৈরি করে 100 বছরে 4 কোটি মানুষকে দুর্ভিক্ষের মাধ্যমে হত্যা করছে। এবং অভাবে স্বভাব মানুষ, তখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কি হয়েছে, আমাদের অভ্যাসটা, আমাদের নীতি নৈতিকতা নষ্ট হয়ে গেছে। নীতি নৈতিকতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থায়। এই যে একটা বৈশ্বিক ষড়যন্ত্র, মুসলমানদেরকে যখন তারা
ক্রুসেডের যে যুদ্ধের মাঠে পরাজিত করতে পারে নাই, তখন তারা চিন্তা করছে যে মুসলমানদের ঈমান এবং আমলকে নষ্ট করতে হবে। এইভাবে তাদের সাথে যুদ্ধের মাঠে পারা যাবে না, তাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে নষ্ট করতে হবে। মুসলমানদের এই বুদ্ধিবৃষ্টি নষ্ট করলে তারা আল্লাহকে বাদ দিয়ে বিজ্ঞানের দিকে ঝুঁকবে। তারা আল্লাহকে রাষ্ট্র থেকে বের করে দিবে, দিয়ে সেকুলার রাষ্ট্র তৈরি করবে। তারা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে সেকুলার সমাজ ব্যবস্থা তৈরি করবে, শিক্ষা ব্যবস্থা তৈরি করবে, এবং তখন আমরা তাদের সাথে জিততে পারবো। পারছে না জিতছে না। এখন আমরা পরাজিত হয়েছি তো শেষ পর্যন্ত, আমাদেরকে পরাজিত করে ফেলছে। আমাদের যুবকরা আজকে মেসির জার্সি পরে ঘুরে, আমাদের যুবকরা আজকে ইউরোপ আমেরিকায় গিয়ে সেটেল হইতে চায়। যারা তোমাকে চুষে নিয়ে তোমাকে ধ্বংস করে দিয়ে চলে গেল, তুমি তাদের দেশেই তুমি গিয়ে সেটেল হইতে চাও। হয়েছে না? পরাজিত হয়েছি না আমরা? বাইরেও পরাজিত হয়েছি না, মগজেও পরাজিত হয়ে গেছি। এই সেই বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, তারা আমাদেরকে এমনভাবে আগ্রাসন স্থাপন করছে যে লাশটা আজও তার খুনিকে ভালোবাসে। একটা কথা আছে না? হ্যাঁ, আমাদের ইউরোপ আমেরিকা প্রীতি তো তাই, আমরা আজও তাদেরকে ভালোবাসি। ধর্ষিতা আজও ধর্ষককে ভালোবাসে, তাই দাঁড়াচ্ছে, সেটাই হয়েছে। তো সুতরাং তারা আমাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত করে ফেলছে। এখন কথা হচ্ছে যে এই যে আল্লাহ মুক্ত যে জীবন ব্যবস্থা তারা আমাদেরকে দিল, আমরা এটার পক্ষে কথা বলতেছে মানুষ। তার ঈমান আছে? আর মুসলমানের সন্তানের ঈমান আছে? কেউ যদি বলে যে আমরা ধর্মমুক্ত রাজনীতি চাই, ধর্মমুক্ত রাষ্ট্র চাই, আল্লাহ এবং তার রাসূলের বলার কোনো কিছু নাই এখানে। এই জিনিস অন্তরে পোষণ করা মাত্রই তো সীমান্ত থেকে খারিজ হয়ে যাবে। এজন্য ভাই খুব গুরুত্বপূর্ণ, আমরা আবার নতুন করে মুসলমান হতে চাই, আমরা আবার আল্লাহ এবং তার রাসূলকে ফিরায় আনতে চাই সমাজে, রাষ্ট্রে, বাজারে, বিচারে। আজকে সুপ্রিম কোর্টে 31 লক্ষ মামলা ফাইল রয়েছে। আপনারা সার্চ দেন, এখনই গুগলে সার্চ দেন, 31 লক্ষ মামলার ফাইল সুপ্রিম কোর্টে। তাহলে এই সেকুলার বিচার ব্যবস্থা কি আমাকে ন্যায় দিতে পারছে, ইনসাফ দিতে পারছে? তাহলে 31 লক্ষ ফাইল কি করে ওখানে? তারপরে এটা ব্যর্থ। বাংলাদেশের সবচাইতে বড় চোর কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত লোক কয় টাকা চুরি করে, আর শিক্ষিত লোক কয় টাকা চুরি করছে? তাহলে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা কি ব্যর্থ না? মাকে রেল স্টেশনে রেখে আসছে অশিক্ষিত মূর্খ গ্রামের কৃষক নাকি বিসিএস ক্যাডার? তাহলে শিক্ষিত না অশিক্ষিত? তাহলে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা ব্যর্থ না সফল? তাহলে এই যে আপনার কি বলে বাংলাদেশের যে কি বলে সবচাইতে বেশি চুরি করছে কারা? এই যে আমলারা, যারা বিভিন্ন জায়গায় আমলা হয়ে বসে আছে, হ্যাঁ, এরা কি এটাকে আমাদেরকে একটা ভালো দেশ উপহার দিতে পারছে, নাকি চুরি চামারি করে আমাদেরকে নিঃস্ব করে দিয়ে গেছে? তাহলে এই সেকুলার আমলাতন্ত্র এটা ব্যর্থ, সেকুলার রাষ্ট্র কাঠামো এটা ব্যর্থ, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যর্থ নাকি? তাহলে এই যে পশ্চিমাদের যে ব্যবসায়ী দার্শনিকরা নিজেদের ব্যবসাকে মজবুত করার জন্য তারা যে নতুন ধরনের ফিকহ ডেভেলপ করলো এবং সেটাকে যে পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে ইনস্টল করলো, এই পুরো সিস্টেমটা গত 300 বছরের পুরোপুরি ব্যর্থ। এই বিষয়টা আমাদের বুঝতে হবে, এবং যখন আমি এই বিষয়টা বুঝতে পারবো তখন এটাকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা আমাদের অন্তরে জন্ম নেবে, ঠিক কি না? এবং ইসলাম এই প্রত্যেকটা জায়গায় কাজ করে। ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন ইসলাম হচ্ছে ফিতরতের দিন। কি বলেন? ফিতরত শব্দ আসছে ফাতরা থেকে, ফাতরা শব্দের অর্থ সৃষ্টি করা। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে ফিতরত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে যেভাবে সৃষ্টি করছেন ওইটা হচ্ছে তার ফিতরত, ওইটা হচ্ছে তার ফিতরত। এটা গাড়ির ফিতরত কি? গাড়ির ফিতরত হচ্ছে এই গাড়ির মধ্যে আপনি অকটেন দিবেন, গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে, গাড়ি দীর্ঘদিন ধরে চলবে। এখন আপনি চিন্তা করলেন যে আমার গাড়ি আমি নিজের টাকায় কিনছি, আমার ঘরে থাকে, আমি যেভাবে ইচ্ছা গাড়ি চালাবো, এই গাড়ির মধ্যে আমি কেরোসিন দিয়ে চালাবো, তাতে কার কি? তাহলে এই যে গাড়ির ফিতরত ঠিক থাকবে? গাড়ির ফিতরত ঠিক থাকবে না, ইঞ্জিন নষ্ট হবে। হুবহু একই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার দিন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, যে এই শরীয়ত মোতাবেক যদি তুমি নিজে চলো তোমার শরীর ঠিক থাকবে, তোমার মন ঠিক থাকবে, তোমার চিন্তা চেতনা ঠিক থাকবে, হ্যাঁ, তোমার জীবনে প্রশান্তি থাকবে। আর যদি তুমি এর বিপরীত চলো তুমি অস্থির হয়ে যাবা, তোমার দিন অস্থির যাবে, তোমার রাত অস্থির যাবে, তোমার দিনেও শান্তি নাই, রাতেও ঘুম নাই, তুমি সমস্ত কিছুতে পেরেশান হয়ে যাবা, তোমার মেশিন কি নষ্ট হয়ে যাবে। ফিতরত, ইসলাম আমাকে ওই ফিতরতে জীবন ব্যবস্থা দেয় যেটা এভাবে চললে আমার সব মেশিনপত্র ঠিক থাকবে। ইসলাম আমাকে ওই পরিবার ব্যবস্থা দেয়, নারীর অবস্থান এটা, পুরুষের অবস্থান এটা, নারীর দায়িত্ব এটা, সংসারে স্ত্রীর দায়িত্ব এটা, স্বামীর দায়িত্ব এটা, সন্তানদের দায়িত্ব এটা,
এইভাবে যদি কোনো পরিবার চলে, পরিবারটা ঠিকভাবে রান করবে, চলবে। আর যদি উল্টাভাবে চালাও, হ্যাঁ, বাপও 9টা 5টা অফিসে, স্ত্রীও, মাও 9টা 5টা অফিসে, সন্তানগুলা কি করতেছে? সারাদিন মোবাইলের মধ্যে। এখন পরিবারটা ঠিক থাকবে? কারণ এটা কি হচ্ছে? এটা কেরোসিন দিয়ে চলতেছে, এটা অকটেন দিয়ে চলার কথা ছিল, এটা চলতেছে। একইভাবে এই সমাজ ব্যবস্থা বলেন, অর্থ ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, ইসলাম দিছিল ফিতরাতি ব্যবস্থা, আর তুমি চালাইতেছো কেরোসিন দিয়া। এই সব কিছুর ফিতরত নষ্ট হয়ে গেছে। এজন্য দেখবেন সব অস্থির, আমাদের পরিবার অস্থির, সমাজ অস্থির, রাষ্ট্র অস্থির, বাজার অস্থির। ভুল বলতেছি নাকি? এটা সমাধান কি ভাই? এটা সমাধান সংকট। সংকট বুঝতে পারছি তো, সংকটটা কোথায়? সংকট হচ্ছে কিছু মানুষ তাদের নিজস্ব স্বার্থের জন্য একটা সিস্টেম তৈরি করছে। এই সিস্টেমটা আমাদের সমস্ত জায়গায় তারা মুসলমানদের, এর আগে মুসলমানরা কোথায় ছিল? পৃথিবীর শ্রেষ্ঠতম, সবচাইতে বেশি ইনকাম, সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধনী দেশ ছিল মুসলমানরা। যখন ওরা এটাকে দখল করে এই সিস্টেমটা দিছে, এখন মুসলমানরা সবচেয়ে দরিদ্র দেশ হয়ে গেছে, ঠিক না? তাহলে আমাদের সংকটটা আমরা বুঝতে পারছি তো। সংকট হচ্ছে আল্লাহর দিন থেকে সরে যাওয়া, আল্লাহর দিন থেকে সরে গিয়ে পশ্চিমাদের দেখানো প্রেসক্রিপশন অনুসারে চলা, এর দ্বারা আমরা শেষ হয়ে গেছি। এখন সমাধান কি? আল্লাহর দিন ফেরত নিয়ে আসতে হবে, নাকি? এবার এইটুকু তো বুঝতে পারছি ভাই, এ ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই। আল্লাহর দিনকে ফেরত আনতে হবে। আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন না, নামাজ পড়তে পারতেছেন না, দিনে 2 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু জুমার মুসল্লি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে না, আমার আল্লাহর দিনকে ফেরত আনতে হবে, এই আবেগ আপনার থাকতে হবে। আপনি হাফ প্যান্ট পরে ঘোরেন, ইসলামের সব বিধান মানতে পারতেছেন না, আপনি প্রেম করেন, বিড়ি খান, কিন্তু আপনি একজন মুসলমান। যেহেতু আপনি একজন মুসলমান, অতএব আপনাকে আল্লাহর দিন চাইতে হবে, নন নেগোশিয়েবল। এখানে এটাকে পরিহার করার কোনো উপায় নাই। আপনি যেহেতু মুসলমান, আপনাকে আল্লাহর দিনে বিশ্বাস করতে হবে, আল্লাহর দেওয়া ব্যবস্থায় বিশ্বাস করতে হবে। আমার কথা বুঝে আসতেছে ভাই? হ্যাঁ, যার একবার রসুলের জন্য যার প্রাণ কাঁদে, রসুলকে যে ভালোবাসে, রাসূল তার সুপ্রিম লিডার, রাসূলের কথাই শেষ কথা। রাসূলের দেওয়া ব্যবস্থা আমাকে গ্রহণ করতে হবে, দিন আমাকে গ্রহণ করতে হবে, এছাড়া কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম। সমস্ত তাগুতের যে দিন, আল্লাহ ছাড়া বাকি যা যা কিছু আল্লাহর বিপরীত দিকে ডাকে, এগুলো কি তাগুত? তাওয়া শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা। আল্লাহ থেকে যা যা কিছু আছে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যায়, এরা সবাই তাগুতের দিনকে অস্বীকার করা এবং আল্লাহর দিনকে গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এই হচ্ছে আমাদের খোলাসা দিনে। এই জন্য ভাই, সংকটের সমাধান হচ্ছে ইসলামকে ফিরাই নিয়ে আসা, মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা তৈরি করা। এখন আপনাদের এই যারা এখানে বসে আছেন, সবার মধ্যে একটা ইসলাম চাওয়ার একটা আগ্রহ না, যে ইসলাম আমি দেখতে চাই, এই 2 চোখ বোঝার আগে একটা বার আমি ইসলাম দেখতে চাই, এই জমিনের বুকে ইসলামের পতাকা দেখতে চাই। আসছে না মনের মধ্যে এটা? এই ক্ষুধা প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি করতে হবে। কে তৈরি করবে বলেন? বলেন আমি তৈরি করব। জোরে বলেন আমি তৈরি করব। হাত তুলেন দেখি কে তৈরি করবে। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা তৈরি করতে হবে। মানুষের মধ্যে আজকে কাফের মুশরিকরা বিভিন্ন রকম এই ভোটের ক্ষুধা, অমুকের ক্ষুধা, তমুকের ক্ষুধা। আরে ভাই, এগুলো দিয়ে কি তোমার সমাধান হবে? এগুলো দিয়ে তোমার সমাধান তো হবে না। তোমার জন্য চাই ইসলাম, তোমার ফিতরাত মিলবে ইসলামের সাথে এসে। ইসলাম ছাড়া বাকি সবকিছু তোমাকে তোমার ফিতরাতের বিরুদ্ধে চালাচ্ছে। একমাত্র ইসলামের মাধ্যমে তুমি তোমার ফিতরাতে ফেরত আসবা, যে জিনিসটা যেভাবে চলা দরকার সেভাবে চলবে। এজন্য আমার লাগবে ইসলাম। এই ক্ষুধা প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি করতে হবে, শহরে, বন্দরে, মাঠে ঘাটে। হ্যাঁ, পরিবার থেকে শুরু করবেন দাওয়াতি কাজ, সমস্ত জায়গায় বন্ধু বান্ধবের সার্কেল, সবখানে দাওয়াতের কাজ করতে হবে। এবং দাওয়াতটা কিসের হবে? এক তো আমরা এতদিন তাবলীগের দাওয়াত দিছি, বিভিন্নভাবে আমরা দাওয়াত দিছি, কিন্তু মানুষকে এখন এই পুরা ইসলামের ব্যবস্থাপনা পুরাটা সব মানুষের সামনে পেশ করতে হবে। এবং তাকে প্রত্যেকটা বেকার যেন বুঝতে পারে আজকে সে বেকার, কারণ ইসলাম নাই। প্রত্যেকটা পতিতাও যেন বুঝতে পারে যে আজকে সে যে দেহ বিক্রি করে খায়, এর কারণ হচ্ছে ইসলাম নাই। রাস্তায় যে হিজড়াটা টাকা উঠায়, সে যেন বুঝতে পারে আজকে তার এই জিল্লতির জীবন, কারণ ইসলাম নাই। প্রত্যেকটা মানুষকে আমরা বুঝাবো ইনশাল্লাহ, ঠিক আছে না ভাই? এই জন্য ভাই আলহামদুলিল্লাহ, আপনারা এখন কথা হচ্ছে আমরা যে নোয়াখালীতে আমরা কি কাজটা করতে পারি। আর বেশি সময় নাই, 20 মিনিট সময় আছে। নোয়াখালীতে আপনাদের একটা দাওয়াতি টিম তৈরি হতে হবে। এই যুবকরা যারা আজকে এখানে আছেন, সবাই মিলে আমরা একটা দাওয়াতের টিম তৈরি করব। হ্যাঁ, একটা নোয়াখালী পুরাটা একটা টিম, এবং নোয়াখালীর বিভিন্ন ইউনিয়নে আমরা বিভিন্ন মহল্লায় আমরা ছোট ছোট টিম হয়ে আমরা কাজ করব। এবং সেখানে কাজটা কীরকম আমরা ওলামা কেরামের সাথে পরামর্শ করে মোটামুটি এরকম একটা তরতিব আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এটার মধ্যে আপনারা স্থানীয়ভাবে আলেমদের সাথে পরামর্শ করে আরও কম বেশি করে নেবেন, ঠিক আছে না? প্রত্যেকটা স্থানে নিজস্ব বাস্তবতা আছে।
হ্যাঁ, ওলামা ইকরামের নিজস্ব কাজকর্ম আছে, নিজস্ব সুগুলো আজকাল সুবিধা অসুবিধা আছে, সেটার দিকে খেয়াল রেখে আমরা নিজস্ব তরতিব এটাকে সামনে নিয়ে করে নেব ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে আমরা 3 ভাবে দাওয়াতের কাজ করতে বলতেছি। শুধু মৌখিক কথায় চিরা ভেজে হয় না, কথায় চিরা আর ভিজবে না, কথায় চিরা ভেজার দিন শেষ। এই জন্য আমাদের করতে হবে কি, আমাদেরকে মানুষের যে দুনিয়াবি প্রয়োজন, এই দুনিয়াবি প্রয়োজনে থাকবে কারা? এই দাড়ি টুপিওয়ালা ছেলেরা। মানুষের যত দুনিয়াবি প্রয়োজন আছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ওকে অসুবিধা নেই, তোমাদেরকে আমরা স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে তরকারি পৌঁছানোর ব্যবস্থা করতেছি। সামনে রমজান আসতেছে, মানুষের অনেক কষ্ট হবে, জিনিসপত্রের দাম এই সিন্ডিকেটরা বাড়াই দিবে। আমাদের এই সন্তানরা, আপনারা এখনই যারা ব্যবসায়ী আছেন, হ্যাঁ, আপনারা যখন কিছু যুবক মিলে একটা ব্যবসায়ী উদ্যোগ নেন, আপনারা মালগুলা কেনেন, কিনে দরকার কিছু আপনারা মজুত করেন, রমজান মাসে আপনারা এটাকে মানুষকে অল্প লাভে আপনারা এটাকে মানুষকে দিবেন, যাতে মানুষ অল্প মূল্যে জিনিসগুলো পায়। শুরু করেন, নিজেদের ফ্যামিলি থেকে শুরু করেন, যে আমরা এরকম 200 ফ্যামিলি, আমরা যে 200 জন কাজ করি, আমরা আমাদের নিজেদের ফ্যামিলির জন্য প্রথমে এটা করলাম। এরপরে যদি কেউ অ্যাড হতে চায়, আস্তে আস্তে আমাদের কমিউনিটির মধ্যে অ্যাড হবে। মানুষের যেখানে যেখানে কষ্ট, এখানে রাস্তাটা ভেঙে গেছে, এটা কে ঠিক করবে? সিটি কর্পোরেশন? আর 5 বছর পরে ঠিক করবে নাকি? ওদের বাজেট হবে তারপর ঠিক করবে নাকি? না, আমি ঠিক করবো, আমি ঠিক করবো। আপনাদের সমাজে মালওয়ালা আছে না? হ্যাঁ, ওই মালওয়ালার কাছ থেকে মাল ডাউনলোড করতে হবে যে আমরা কাজ করতেছি, যুবকরা ঠিক করতেছি, এখানে 1 লাখ টাকা লাগবে, আপনি দেন, মানুষের কষ্টের জন্য এখানে কাজ করতেছি। এইভাবে আমরা মূলত 3 ভাবে দাওয়াতের কথা বলি। একটা হচ্ছে মৌখিক, একটা সামাজিক, একটা অর্থনৈতিক। মৌখিক দাওয়াত কি? মৌখিক দাওয়াত হচ্ছে আমরা হাটে মাঠে বন্দরে যেভাবে আমরা মানুষকে শরিয়ার কথা বলবো, ইসলামী শরিয়ার কথা, মানুষকে ইসলামী ব্যবস্থার কথা বলবো, এইভাবে বলে বলে মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা তৈরি করবো। তাকে বোঝাবো যে ইসলাম আসলে তোমার সমাধান হয়ে যাবে। ভাই, আজকে তুমি যে কষ্টে আছো, তুমি অসুস্থ, মানসিক কষ্টে আছো, তোমার বউ ভেঙে গেছে আরেকজনের সাথে, সমাধান কি ছিল? হ্যাঁ, তোমার মেয়ে আমাদের সাথে তোমার ভেঙে গেছে, তোমার ছেলে মাদকাসক্ত, তোমার ঘরে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এগুলোর সমাধান কি বলেন? একমাত্র যে যেই সমস্যার মধ্যে আছে তাকে বোঝান, ভাই তোমার এই সমাধান ইসলামের মধ্যে। এটা 1 নম্বর মৌখিক দাওয়াত। 2 নম্বর মৌখিক দাওয়াত হচ্ছে রোজানা কিছু যুবকরা কিছু কাজ করবে। সেটা হচ্ছে তারা হাদিসের তালিমের মধ্যে বসবে। আপনাদের এলাকায় তাবলীগের তালিম থাকলে আমরা ওটাকেই ব্যবহার করবো। যে কাজগুলো অলরেডি ওলামা ইকরাম করতেছেন, ওখানে আমরা নতুন কোনো কাজ, ওর মধ্যে আমরা শামিল হয়ে যাব। যদি আপনাদের সাপ্তাহিক কোনো তাফসীর অনুষ্ঠান হয়, মহল্লার যুবকরা ওখানে বসে যাবে, ওটাই তাদের ইসলাহি মজলিস। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে একটা হচ্ছে আমি প্রতিদিন হাদিসের তালিম আমি শুনবো। 2 নম্বর হচ্ছে প্রতিদিন আমি কোনো একজন আলেমের সাথে বসে আমি কোরআনের যে শুদ্ধ করা, ঠিক আছে না, 15 মিনিট হাদিসের তালিম, 15-20 মিনিট, কোরআনের এটা 15-20 মিনিট, আমাদের যুবকরা এটার মধ্যে দিয়ে তারা ইসলাম সম্পর্কে জানবে। ঠিক আছে? সাপ্তাহিকভাবে আমরা 2টা কাজ করবো। 1 নম্বর কাজ হচ্ছে আমরা ইসলাহি হালাকা করব। কোনো একজন আলেম, তিনি বড়, খুব বয়োজ্যেষ্ঠ হতে পারে না, আমাদের সমবয়সী হতে পারে, হ্যাঁ, কিভাবে আমরা আরও আমাদের আত্মিকভাবে রুহানি তরক্কি হবে, রুহানিভাবে আমরা কিভাবে আরও ইসলামকে অনুভব করতে পারবো, এই বিষয় নিয়ে উনি প্রতি সপ্তাহে উনি 1 ঘন্টা সময় দিবেন। ঠিক আছে? যুবকরা এভাবে তরতিব করে ফেলো। এই হালাকার মধ্যে আমরা কাকে নিয়ে আসবো? ওই যে হাফ প্যান্ট পরে বিড়ি খাচ্ছে, তাকে বোঝাবো তোমার জীবনটা তো ভাই সমস্যার মধ্যে আছে, তুমি যদি এইভাবে মরে যাও তাহলে তো তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ, নাকি? যে ছেলেটা প্রেম করতেছে, ওকে বোঝাবো ভাই তুমি যে একটা হারাম সম্পর্কের মধ্যে আসো, কিন্তু তোমার নিজের দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, তোমার আখিরাতও শেষ হয়ে যাবে। অতএব ভাই তুমি আসো, আমরা ওখানে বসি, প্রতিদিন আমাদের একজন আলেম কথা বলেন, তুমি একটু আসো একদিন, দেখো কেমন লাগে। ঠিক আছে না? এভাবে করে আমরা এটাকে সার্কেলটাকে আস্তে আস্তে কি করবো? বড় করবো। 2-3 নম্বর হচ্ছে সাপ্তাহিক একটা পাঠচক্র করবো। আপনারা কেউ সিরিয়াস না, কারণ আপনারা কেউ লিখতেছেন না, নোট করতেছেন না। কে কতটুকু সিরিয়াস বোঝা যাবে কি? হ্যাঁ, যে আমি যদি নোট করতাম বোঝা যেত আমি সিরিয়াস, আমি যে কাজটা করবো। আপনারা কেউ কাজ করবেন না। ওই যে কেউ 1-2 ছেলে করতেছে নোট, ও কাজ করবে। ওই যে মোবাইলে করতেছে কেউ, মাশাআল্লাহ, অনেকেই করতেছে। কিন্তু এটা আমি খুবই দুঃখিত, যে দুঃখ পাইলাম যে আমাদের যুবকরা এখানে শুধু কথা শোনার জন্যই আসছে, ওয়াজ শোনার জন্য আসছে, কোনো কাজ নিয়ে বাসায় যাওয়ার জন্য আসে নাই। এটা আমার জন্য খুব কষ্টের। ঠিক আছে না? যাই হোক, বলে আমার কথা মতো আমি বলে যাই, আল্লাহ তাআলা আমার জিনিস তো আমাকে দিয়ে দেবেন। তো যার কারণে কি বলতেছিলাম, 2 নম্বর হচ্ছে ইসলাহি মজলিস করা। 3 নম্বর হচ্ছে আমরা একটা পাঠচক্র করব। হ্যাঁ, পাঠচক্রের মধ্যে ইসলামের যে বুদ্ধিবৃত্তিক যে দিকগুলো আছে, যে কথাগুলো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন ভালো, ইসলামী অর্থ ব্যবস্থা কেন ভালো, এইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম লিখতেছেন। আমরা জেনারেল শিক্ষিতরা আমরাও চেষ্টা করতেছি। মৌলানা ইফতেখার সিফাত ভাই, মৌলানা ইমরান রায়হান লিখতেছে, হ্যাঁ, আমি লিখতেছি, আসিফ আদনান ভাই লিখতেছে, জাকারিয়া মাসুদ লিখতেছে, ভাইয়েরা লেখার চেষ্টা করতেছে। এই বইগুলো আমরা একটু পাঠচক্রের মধ্যে রেগুলার আমরা পড়বো। মোহাম্মদ পাটোয়ারি ভাইয়ের অর্থনীতি বিষয়ে কাজগুলো খুব চমৎকার কাজ। এইগুলো যখন আমরা নিজেরা পাঠচক্র করবো, তখন আমরা মানুষকে বোঝাতে পারবো, মানুষকে কেন ইসলামী অর্থ ব্যবস্থা ভালো, কেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ভালো, কেন ইসলামী সমাজ ব্যবস্থা ভালো, কেন সেকুলার শিক্ষা চেয়ে ইসলামী শিক্ষাটা ভালো, কেন এই আমলাতন্ত্রের চেয়ে ইসলামী আমলাতন্ত্র ভালো হবে, ইসলামী রাষ্ট্র আমলা, এই বিষয়গুলো আপনারা তখন জানতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন। তাহলে এটা কত সপ্তাহে একটা, ঠিক আছে না? আর মাসে আমরা একটা প্রোগ্রাম করবো। সেই প্রোগ্রামটা কি হবে? সেটা প্রোগ্রামটা এইরকম প্রোগ্রাম না। সেটা কেমন? সেটা হচ্ছে আপনার স্থানীয় যুবকদেরকে আপনি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে পারেন মাসে একটা।
ঠিক আছে না? আপনি এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারেন, যেখানে শেষ দিন পুরস্কার বিতরণী হবে। কে কে আসবে? একজন আলেম আসবেন, এসে 2 ঘন্টা কথা বলবেন, গিফট প্রাইজ গিভিং করবেন, চলে যাবেন। বোঝা গেছে না? এই জন্য ইসলামের মধ্যে শুধু দিনই প্রোগ্রাম না, জায়েজ যত প্রোগ্রাম আছে এগুলো আমরা করব। বাচ্চাদের নিয়ে একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বাচ্চাদের নিয়ে একটা সিরাত রচনা প্রতিযোগিতা, বাচ্চাদের মধ্যে নিয়ে একটা নবীজিকে নিয়ে কবিতা রচনা প্রতিযোগিতা হতে পারে না? হ্যাঁ, শেষের দিন কি? শেষের দিন মহল্লার সবাই আসবে মসজিদে, বাচ্চারা আসবে, একজন আলেম আসবেন, প্রাইজ দিবেন, বয়ান করবেন 1 ঘন্টা, চলে যাবেন। ঠিক আছে না? ইনশাল্লাহ করা যাবে তো? হ্যাঁ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলতেছে, আমরা লো ভলিউমে একটা বক্স রাখলাম, অল্প ভলিউমের জন্য বাইরে না যায়। এখানে দেখা যাচ্ছে আমাদের আহমদুল্লাহ সাহেব বা আজহারি সাহেব, ওনাদের যে ভালো ভালো যে ওয়াজগুলো আছে, ওয়াজগুলো আস্তে আস্তে চলতেছে, কিছু নাশিদ চলতেছে। মানে একটা ইসলামী পরিবেশ তৈরি করতে হবে। বুঝতে পারছেন ভাই কি বলতেছি আমি? হ্যাঁ, আর হচ্ছে বিভিন্ন যে আজে বাজে দিবস আছে, এই দিবসগুলোর জন্য আমরা তো, আপনারা তো আলহামদুলিল্লাহ ভ্যালেন্টাইন ডে নিয়ে আপনারা অনেক কাজ করছেন, আমরা দেখলাম বাইরে। এইভাবে এই কাজগুলো করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে বর্তমানে তুমি যেটা করতেছো তুমি ধ্বংস হয়ে যাবা। বিপরীতে ইসলাম যেটা করো, ইসলাম আল্লাহ তাআলা পাঠাইছেন এটা তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে উদ্ধার করার জন্য। এই বিষয়টা বিভিন্নভাবে, শুধু মুখে না, দেখায়, পোস্টারিং, লিফলেটিং, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, বিভিন্ন মানুষের দুনিয়াবী সমস্যাগুলোকে অ্যাড্রেস করা। আপনার এই মহল্লার মধ্যে সবচাইতে রেয়ার ব্লাড গ্রুপ যে রক্তগুলো পাওয়া যায় না, এই লিস্ট আছে। কার কাছে আছে? কার কাছে থাকবে? আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে। আমাদের মসজিদে নাম্বার দেওয়া আছে যে রক্তের জন্য যোগাযোগ করুন। আমার কাছে লিস্ট আছে, আমি আপনাকে লোক ধরাই দেবো, অসুবিধা নেই। ওই লোকের খোঁজ দিয়ে দিব, উনি যে আপনার সাথে গিয়ে রক্তটা দিবে। বোঝা গেছে ভাই? মানুষের আপনাদের এলাকার মধ্যে আপনারা একটা স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন চালু করেন। আপনাদের বিভিন্ন স্কুল আছে না, স্কুলে আপনারা স্যারদের কাছে সময়, স্যার আমরা বাচ্চারা কীভাবে লেখাপড়া আরও ভালো করতে পারে সেই বিষয়ে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং 3 দিনের জন্য আমরা করব। কে কে আসবে? নোয়াখালী মেডিকেল কলেজ থেকে লোক আসবে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে ছেলেরা আসবে, এসে একজন স্যারও আসবে, এসে বাচ্চাদেরকে কীভাবে ভালো পড়াশোনা করতে হয় শেখাবে। ভালো পড়াশোনা কীভাবে হবে বলেন না কেন? এই সেকুলার দুনিয়া এইভাবে চললে ভালো পড়াশোনা হবে, নাকি ইসলাম মেনে চললে ভালো পড়াশোনা হবে? হয়তো ঢুকবো স্বাস্থ্য দিয়ে, ফাল হয়ে ফাল হয়ে বেরো যাবো, ইসলাম দিয়ে বেরো যাবো। ঠিক আছে না? বুঝতে পারছেন কাহিনীটা কি করতে হবে? তারপর হচ্ছে আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে আপনারা হেলথ ক্যাম্পেইন করেন, বিভিন্ন আপনাদের মহল্লার মধ্যে স্বাস্থ্য শিক্ষা। কে আসবে? একটা মেডিকেল কলেজ থেকে একটা ছেলে আসবে, আমাদের দাড়ি টুপিওয়ালা ছেলে এসে সে বিভিন্ন মানুষের স্বাস্থ্য বিষয়ক, পুষ্টি বিষয়ক বিভিন্ন কিছু শেখাবে, ভিতরে ভিতরে ইসলাম শিখাই দিয়ে চলে যাবে। বোঝা গেছে ভাই? এই জন্য আমাকে বিভিন্ন রাস্তা বের করতে হবে, রাস্তা, ইসলাম ঢুকানোর রাস্তা। শুধু ওয়াজ মাহফিল তো সরাসরি রাস্তা, আমাকে বিভিন্ন পিছনের গেট বের করতে হবে, যেদিক দিয়ে আমি ওকে ইসলাম ঢুকাই দেব। করা যাবে তো ইনশাল্লাহ ভাই? হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে এখানে যারা ওলামায়ে কেরাম আছেন তাদের প্রতি আমার আরজ থাকবে ভাই, যে হযরত আপনারা আমাদের জন্য একটা জিনিস সেটা আপনারা আমাদের জন্য করেন, সেটা হলো যে আমাদের মা বোনদের জন্য দিন শেখার ব্যবস্থা করে দেন। আপনার যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসার অবকাঠামো ব্যবহার করে প্রতি সপ্তাহে 1 দিন যেন আমার মহল্লার মেয়েরা একসাথে হয়ে তারা যেন একটা দিন শিখতে পারে। বছরে 52টা ক্লাস যদি তাদের দেওয়া যায়, ইনশাআল্লাহ তাআলা আমাদের মা বোনরা দিনের পথে আরও দ্রুত আসে ছেলেদের চেয়ে। ঠিক না? এই জন্য মেয়েদের জন্য যে দাওয়াতি ব্যবস্থা, এটা আমাদের করতে হবে। আপনারা করবেন না, কারণ আমাদের দ্বারা ফিতনার আশঙ্কা আছে, এটা ওলামায়ে কেরাম করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আমরা জুড়াই দেবো আমাদের মা বোনদেরকে, এটার সাথে কি করে দেবো? এখানে জুড়াই দেবো যে নিকটস্থ কোন মাদ্রাসায় মেয়েদের জন্য দিন শেখার ব্যবস্থা আছে, সপ্তাহে একটা সাপ্তাহিক লেকচার হয়, সেখানে আমি জুড়াই দেবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ এগুলো? হ্যাঁ, এইভাবে বিভিন্নভাবে দেখবেন। আপনারা এখন বসেন, আপনারা নিজেরা বসেন, স্থানীয় ওলামায়ে কেরামের সাথে বসেন, যে আপনারা কিভাবে এই নোয়াখালী এলাকাটাকে নিয়ে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের অধিকাংশ জেলায় এখন দাওয়াতি কাজ এইভাবে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শ অনুসারে যুবকরা নেমে গেছে মাঠে। ঠিক আছে না? নোয়াখালী তো আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। বাকি আপনারা সবাই ভাই, এই দিনের কাজ আপনি কেন করবেন? কেন করবেন এই দিনের কাজ? হ্যাঁ, কারণ হচ্ছে এই বাংলাদেশ ভূখণ্ড এটা মুসলমানের দেশ, কিন্তু এই দেশে মুসলমানকে সবচাইতে বেশি অপমান সহ্য করতে হয়। এই দেশে মুসলমান সবচেয়ে বেশি সংখ্যালঘু। আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে নারী কমিশন, তারা সুপারিশ করছে যে মেয়েদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হোক। এর মানে কি? এর মানে ওই কমিটিতে একটা মুসলমানও নাই যে নামাজ পড়ে, যে কোরআন পাঠ করে, যে আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করে। একটা লোক নাই ওই কমিশনের মধ্যে, 10-15 জনের মধ্যে আছে কই? আজ থাকলে পরে এটা বলে নাকি? যদি কেউ একজন থাকতো যে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে, তাহলে এই কথা বলতে পারে? তাহলে ওই কমিটিতে একটা মুসলমানও নাই। ঠিক তো? তাহলে একটা মুসলমানের দেশে মুসলমান নারীদের অধিকার কি হবে না হবে এটা ঠিক করে দিচ্ছে যার অন্তরে আল্লাহ, তার রাসূল এবং কোরআনের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নাই। তাহলে সবচেয়ে বড় সংখ্যালঘু কে? আপনি, আমি।
তাহলে এইটাকে এই টেবিলটাকে উল্টানোর জন্য আমাকে আপনাকে এই কাজটা করতে হবে। এই ভূখণ্ডে আমার আপনার সন্তান যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আপনার সন্তানটা শেষ পর্যন্ত নামাজি থাকবে কিনা, মুসলমান থাকবে কিনা, সেই গ্যারান্টি আছে আপনার? আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামী ঢুকাই দিছে, দুইজন সমকামীদের যারা সাপোর্ট দেয় তাদেরকে ঢুকাই দিছে, সেটা আন্দোলন করে আমাদের সরানো লাগছে, আন্দোলন করে আমাকে সরানো লাগছে আমাদেরকে। কেন সরাতে হবে আন্দোলন করে? এদেশ মুসলমানের না? তাহলে মুসলমানের আবেগ অনুভূতিকে আঘাত দিয়ে তুমি কিভাবে কমিটি করো? তোমার এত বড় সাহস কিভাবে হইল? তার মানে আমাদের মতামতের, আমাদের রক্তের, আমাদের ঘামের কোনো মূল্য তাদের কাছে নাই। এই জিনিসটাকে উল্টানোর জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আমার আপনার সন্তান যেন মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তার ইমানকে নিশ্চিত করার জন্য আমাকে আপনাকে এই কাজটা করতে হবে। পার্শ্ববর্তী দেশে 60 লক্ষ শিবসেনা রেডি হয়ে আছে এই দেশে কখন তারা ঢুকতে পারবে সেটা নিয়ে। সেদিন হামাসের একজন উচ্চপদস্থ বলছে যে হামাসে গাজাতে সবচেয়ে বেশি ক্ষতি করছে যারা ইন্ডিয়া থেকে আসছে, তারা মানে ইন্ডিয়ান মানুষকে ইসরায়েলি আর্মি বানায় তাদেরকে গাজাতে পাঠাইছে। তাদের কি ওখানে কোনো জমি দখলের ব্যাপার আছে? কোনো লাভ আছে? শুধু গেছে মুসলমান কতল করার জন্য, মুসলমানকে হত্যা করে একটা অন্যরকম শান্তি, মজা, এই মজাটা নেওয়ার জন্য গেছে। এই লোকগুলা যখন আমার আপনার দেশে আমার আপনার ঘরে ঢুকবে, আমার আপনার ঘরে ছোট ছোট বাচ্চা, আমার স্ত্রী, আমার মা, এই ঘরে যখন ধরেন 5 জন ঢুকছে, এরপরে কথা চিন্তা করেন কি করবেন আপনি? 5 জন অস্ত্রশস্ত্র সহ ঢুকছে এবং দে আর স্পেশালি ট্রেন্ড ফর রেপ। তাদেরকে পর্নোগ্রাফি দেখে দেখে রেপের জন্য ট্রেন করা হয়, পর্ন দেখায়, অশ্লীল ব্লু ফিল্ম দেখায়। তাহলে এখন আপনি কল্পনা করেন আপনার ঘরে আপনার ছোট মেয়ে, ছোট বাচ্চা, ছোট শিশু সন্তান, ছেলে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, 10 জন ঢুকছে। এবার কল্পনা করেন কি করবেন আপনি? কি করণীয় বলেন না কেন? তাহলে এই কাজটা করতে হবে তো, যেটা আমরা বলতেছি ভাই, এই কাজটা করবেন তো? হ্যাঁ, ইসলামকে সামাজিক জায়গায় শক্তিশালী করার জন্য আমাকে এই কাজটা করতে হবে। দাড়ি টুপিওয়ালা মানেই মসজিদে থাকবা, দাড়ি টুপিওয়ালা মানেই মাদ্রাসায় থাকবা, নো। দাড়ি টুপিওয়ালার রাজপথে আছে, তোমার কি দরকার বলো? তোমার দরকার আমি পাশে আছি। ভ্যাট বাড়াচ্ছে, দাড়ি টুপিওয়ালার রাস্তায় আছে, ঠিক আছে ইনশাল্লাহ। তেলের দাম বাড়তেছে, দাড়ি টুপিওয়ালার রাস্তায় আছে। যত ধরনের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দাড়ি টুপিওয়ালার রাস্তায় আছে, দাড়ি টুপিওয়ালারা রাজপথে আছে। সুতরাং দাড়ি টুপিওয়ালাদেরকে ফেলে দিবা, সেই যুগ শেষ, ঠিক না? এবং সামাজিকভাবে আমাদেরকে সামাজিক শক্তি অর্জন। আমি আপনি ডাক দিলে পরে যেন 1000 লোক একত্রিত হয়ে যেতে পারে, 1000 লোক যেন আমার ডাককে নিজের ডাক মনে করে, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। তৈরি আছেন তো ভাই ইনশাল্লাহ? এই জন্য আমাদেরকে কিছুদিন কাজ করতে হবে ভাই, এত সহজ না। আমার কাজ করার জন্য তৈরি নাই নাকি, খালি ফল খাওয়ার জন্য তৈরি আছি? কাজ করতে হবে। পাইলিং দেন, 1 তলা ঢালাই দেন, আল্লাহ তাআলা 2 তলার রাস্তা খুলে দেবে। সিরিয়ায় খুলছে না রাস্তা? খুলছে নাকি? হ্যাঁ, 2 তলা যখন ঢালাই দিবেন, 3 তলার জন্য অনেক রাস্তা খুলে যাবে। 3 তলা ঢালাই দিবেন, 4 তলার রাস্তা খুলে যাবে। আর যদি মনে করেন ইমাম মাহদী আসবে, লিফটে করে আমাকে 10 তলায় নিয়ে যাবে, তারপর 10 তলায় আমি খুব নাড়াবো, তাহলে আপনি ভুলের জায়গায় বসবাস করতেছেন। এত সহজ না। যারা আজকে সফল, তারা পাইলিং শেষ করে, ঢালাই শেষ করে তারপরে পর্যায়ে গেছে, ঠিক কিনা ভাই? সুতরাং এই শুরু করলাম পাইলিং, করছে তো ভাই ইনশাল্লাহ? হ্যাঁ, নোয়াখালী দাওয়া সার্কেল আছে তো ইনশাল্লাহ? এখানে আপনারা যারা যুবকরা এখনো দাওয়া সার্কেলের সাথে যুক্ত হন নাই, আপনারা আজই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং নিজ মহল্লায় 5 জন 10 জনের টিম তৈরি করে আমরা এই কাজগুলো করতে থাকবো ইনশাল্লাহ। কারোর সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, কারোর সাথে আমাদের কোনো সমস্যা নাই। আমরা ভাই সবাই, যত মুসলমান তৌহিদের চেতনা ধারণ করে, তারা সবাই আমাদের সাথে কাজ করতে পারবে, ঠিক আছে ইনশাল্লাহ? কারোর সাথে আমাদের কোনো ঝামেলা নেই। এবং স্থানীয় ওলামাদের প্রত্যেকটা টিমের জন্য অবশ্যই একজন আলেম থাকেন। আমাদের সমবয়সী আলেম হলেও হবে, অসুবিধা নেই। বা জুনিয়র তলেবে কোনো আলেম পাচ্ছেন না, মাদ্রাসায় পরে একটা ছেলে মিজান জামাতে পড়ে, তাকেও সাথে রাখলেও হবে। কমসে কম সে আমাকে বলতে পারবে যে এটা শরীয়ত সম্মত না, বুঝা গেছে? আমাকে যেন সে একটা গাইডলাইনের মধ্যে রাখতে পারে, বলবেন তো ইনশাল্লাহ? এবং ওলামা ইকরামের সাথে বসবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, হ্যাঁ, তাদের সাথে কর্মপদ্ধতি আলোচনা করবেন। বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদেরকে হেফাজতে ইসলামের ওলামা ইকরাম, তারা যখন বিভিন্ন অন্যান্য ইসলামী দল থেকে হুমকির সম্মুখীন, তখন হেফাজতে ইসলামের ওলামা ইকরাম বলতেছে এগুলো আমাদের ছেলে, খবরদার কিছু বলা যাবে না। আলেমরা আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ। ঝিনাইদহে সমস্যা আছে, বিভিন্ন জায়গায় সমস্যা আছে, হেফাজতের ওলামা ইকরাম আমাদেরকে বলছে এগুলো আমাদের ছেলে, এগুলো কিছু করা যাবে না কুমিল্লায়, ঠিক আছে? সুতরাং ওলামা ইকরাম আমাদের সাথে আছে, আপনারা শুধু কাজ করতে থাকেন। কোনো ধরনের এই অঞ্চলে কোনো ধরনের সশস্ত্র জাতীয় কোনো ধরনের আহ্বান, এটা আমাদের আলেমরা যারা, তারা এটাকে করতেছেন না। এখন ওই সুযোগ সময় না আসলে। সুতরাং যে এখন এই ডাক দিবে, আমরা দূরে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? যুবকরা চেষ্টা করবো এখান থেকে দূরে থাকার। আমাদের এখন পাইলিংয়ের সময়, আমাদের এখন 10 তলায় উঠে পতাকা ওড়ানোর টাইম না, আমাদের এখন পাইলিং করতে হবে। যদি আমি বিল্ডিং চাই,
আমার কথা বুঝে আসছে ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আলেমগণ ওলামা কেরাম আছেন, আমাকে শুদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ আবার যখন নোয়াখালীতে আসবো তখন এই মজমা 1 লাখের মজমা হবে ইনশাআল্লাহ, হবে না ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুক নোয়াখালীবাসী। নোয়াখালীবাসীর ঈমান সবসময় বেশি, আমরা খুব গর্ব করে বলি। আমার বাড়ি কুষ্টিয়া, এর লোকজন সব খালি ওই শিখাইছে সিদ্ধি খাওয়া আর লালন সঙ্গীত, হ্যাঁ, দিন ধর্মের প্রতি কম। বিপরীতে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের ভাইরা ইসলামের পথে অনেক অগ্রগামী ইনশাআল্লাহ। ঠিক আছে, সুতরাং আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মুজাহিদ হিসেবে কবুল করুক। আমাকে আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে ক্ষুদ্র একটা স্থান দেয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েতের সাথে রাখে। আর ভাই কাজ ছাড়া কোনো কথা নাই, কথা যা হওয়ার হয়ে গেছে। ওলামা একরাম কথা যা বলার বলে ফেলছে। এখন যুবকদের কি কাজ ভাই? মাঠে ছড়ায় পড়েন, কাজ করেন, দৈনিককার কাজ করেন, সাপ্তাহিক কাজ সাজান, বড় বড় প্রোগ্রাম না, ছোট ছোট ভাবে কাজ করতে থাকেন, মানুষকে দিন শিখাতে থাকেন, দিনের ক্ষুধা তৈরি করতে থাকেন, শরিয়ার পিপাসা তৈরি করতে থাকেন। ইনশাআল্লাহ একদিন কোনো এক রমাদান বিপ্লব হবে ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ কোনো একদিন এই জমিনের বুকে ইসলামের পতাকা উঠবে। আল্লাহ যেন চোখ বোঝার আগে এইটুক দেখার তৌফিক দান করে, বলেন আমিন।